সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে পৃথকভাবে গণমাধ্যমে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ও বাইতুল মোকাররম সহ ঢাকার প্রতিটি ঈদগাহ ও মসজিদ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও নিশ্ছিদ্র ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, তল্লাশি ব্যবস্থার পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন থাকবে গোয়েন্দারা। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে, মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত। এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে র্যাবের ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল আজহার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কোনো ঘাটতি নেই। ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, সারা দেশে নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবারের মতো এবারও ঈদের জামাত এখানে সকাল 7:30টায় হবে। এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। এ সময় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আবহাওয়া প্রতিকূল থাকলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতটা আবার চলে যাবে আমাদের বাইতুল মোকাররম। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।